ఈ సినిమా నేను అనుకున్నట్టే నా క్లైమాక్స్ తో రిలీజ్ అవుతుంది. కట్టుకున్న మన బంధం దేనికి వెనకాడదు, నీతో ఒక్కటవుదామని వచ్చాను. কান্তা হলো একটি তামিল সিনেমা যেটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুলকান সালমান, শামু থিরাকানি, রানা দাগুপতি এবং ভাগ্যশ্রী বুসে। নবাগত সিনেমা নির্মাতা সেলভামণি সেলভারাস সিনেমাটি পরিচালনা করেছেন। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কান্তা একজন সিনেমা নায়ক মহাদেব এবং পরিচালক আয়ার সাথে তার সংঘর্ষের গল্প বলে এবং নায়িকা কুমারী কেবল আয়ার কথা শুনে, যা সেটে উত্তেজনা বৃদ্ধি করে। প্রতিদিন দ্বন্দ্ব বাড়ে এবং ক্লাইম্যাক্সে শুটিংয়ের সময় একটি খুনের ঘটনা ঘটে। কে খুন হয়েছিল, আসলে কে দায়ী, অভিনেতা নাকি পরিচালক জড়িত? এরপর রানা একজন তদন্তকারী পুলিশ হিসেবে প্রবেশ করে। এই কাহিনীটি নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। মহাদেবের চরিত্রে দুলকান সালমান একটি অসাধারণ অভিনয় করেছেন, যা পুরো সিনেমাটিকে কাঁধে বহন করে। সিনেমাটি সব ধরনের সমালোচকদের প্রশংসা নাও পেতে পারে বা বড় ধরনের কোনো বাণিজ্যিক সাফল্য নাও পেতে পারে, তবুও এটি একজন অভিনয়শিল্পী হিসেবে দুলকারের সিনেমা তালিকার জন্য একটি মূল্যবান সংযোজন হবে। কান্তার চরিত্রে ভাগ্যশ্রী বুসে একটি আশ্চর্যজনক এবং চিত্রাকর্ষক উপস্থিতি, যা কেউ আশা করেনি। এই ভূমিকার জন্য তিনি সম্ভবত অনেক প্রশংসা পাবেন। রানা দাগুপতি সিনেমাতে তদন্তকারী পুলিশ চরিত্রে অভিনয় করেছেন এবং তার অভিনয় খুব শালীন ছিল। সিনেমাটি প্রথমে মহাদেব, নায়ক দুলকান সালমানের সেটআপ। মহাদেব এবং সিনেমাতে শামু থিরাকানির অভিনীত পরিচালকের ভূমিকার মধ্য দিয়ে মনোযোগ আকর্ষণ করে। প্রথমটি মূলত নায়ক এবং পরিচালকের মধ্যে অহংকার সংঘর্ষ নিয়ে তৈরি করা হয়, যেখানে নায়িকার কাহিনীও যুক্ত থাকে। তবে প্রথমদের একটি বড় ত্রুটিও রয়েছে। রান টাইমের একটি উল্লেখযোগ্য অংশ সাদা কালো রিলে ব্যয় করা হয়। দুলকারের অভিনয় তুলে ধরার জন্য সিনেমাটি বারবার সেই রিলে ফিরে আসে, তবে বিরতির আগের অংশটি আকর্ষণীয় এবং গতি বাড়াতে সক্ষম হয়। আসলে সামগ্রিকভাবে প্রথমটি বেশ আকর্ষণীয়, যদিও ধীরগতির, কিন্তু আকর্ষণীয় দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রত্যাশা তৈরি করে। তৃতীয় অধ্যায় শুরু হয় রানা দাগুপতির গল্পের প্রবেশের মাধ্যমে, যা সিনেমাটি সুরে সম্পূর্ণ পরিবর্তন আনে। যদিও প্রথম অধ্যায়টি একটি নাটকের মধ্যে ফুটে ওঠে, কিন্তু দ্বিতীয় অধ্যায়টি নিজেকে একটি অনুসন্ধানকারী থ্রিলার হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে সমস্যাটি দ্বিতীয় অধ্যায়ের গতি এবং দৈর্ঘ্যের মধ্যে। রানার তদন্ত দ্বিতীয় অংশটিকে পরিচালিত করে এবং সাসপেন্স শেষ পর্যন্ত বজায় থাকে, তবুও নিস্তেজ অনুসন্ধানকারী ড্রামা এবং দীর্ঘগতির কারণে আবেগগত দিকটি ফুটে ওঠেনি। আপনাদের ধীরগতির অভিজ্ঞতা থাকলে এই সিনেমাটি দেখুন এবং সেই অনুযায়ী প্রত্যাশা নির্ধারণ করুন, কারণ এটি এমন কোনো সিনেমা নয় যা সবার কাছে ভালো লাগবে। কারিগরি দিক থেকে পরিচালক সেলভামণি সেলভারাস দক্ষ অভিনেতাদের একত্রিত করেন, কিন্তু লেখা এবং পরিচালনা তাদের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারেনি। জ্যাক্স বেজোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু দৃশ্যকে খুব উন্নত করেছে, কিন্তু সম্পাদনা আরও কঠোর হওয়ার দরকার ছিল, বিশেষ করে ধীরগতির গল্পের জন্য। জানু চান্থারের গানগুলি মনোরম ছিল, কিন্তু কোনো একটি গানও স্মরণীয় হয়ে থাকবে না। সবশেষে দুলকান সালমান, ভাগ্যশ্রী বুসে এবং শামু থিরাকানির দৃশ্যগুলি দারুণ ছিল এবং রানা দাগুপতি কিছুটা সময় উপযোগী স্বস্তি এনে দেয়। তবে সমতল লেখা, নিস্তেজ দ্বিতীয় অধ্যায়, পুনরাবৃত্তিমূলক দৃশ্য এবং প্রসারিত গতি সিনেমাটিকে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। আপনি যদি এটি মূলত অভিনয়ের জন্য দেখেন, তাহলে সিনেমাটি কিছুটা ভালো লাগতে পারে। আর আপনি যদি এটি জমকালো চিত্রনাট্য, শক্তিশালী চরিত্রের চাপ অথবা ধারাবাহিক ব্যস্ততা আশা করেন, তাহলে হতাশাজনক হতে পারেন। যতক্ষণ প্রত্যাশা কম থাকে, ততক্ষণ এটি গ্রহণযোগ্য হবে। এই সিনেমাটির জন্য আমাদের পক্ষ থেকে রেটিং হচ্ছে 2.7 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।